সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা আলোচনা করব দুটি বড় খবর নিয়ে। একদিকে আসছে ডিজিটাল জনগণনা, মানে দেশের আদমশুমারি এবার একদম অনলাইনে। ১৬ বছর পর আবার শুরু হচ্ছে ভারতের জনগণনা, এবার একেবারে ডিজিটাল। প্রথমবার মোবাইল অ্যাপের মাধ্যমে হবে আদমশুমারি। এই জনগণনায় সাধারণ মানুষের থেকে জানতে চাওয়া হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের টাকা ফেরত দেওয়া নিয়ে নতুন আপডেট এসেছে। প্রায় ৩০ লক্ষ উপভোক্তাকে দিতে হবে টাকা ফেরত। কোন ভুলের কারণে ফেরত দিতে হবে এই টাকা? আপনিও যদি একজন পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। তো প্রথমে আসি জনগণনার কথায়। এবার কিন্তু ইতিহাস তৈরি হতে চলেছে, কারণ ১৬ বছর পর আবার শুরু হচ্ছে দেশের জনগণনা। আর এবার সেটি হবে একদম ডিজিটাল ফরম্যাটে, মানে আপনার নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই তথ্য দিতে পারবেন। সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনার প্রথম ধাপ। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আপনি নিজেই অনলাইনে আপনার পরিবারের তথ্য দিতে পারবেন। এটা সম্পূর্ণ স্বেচ্ছায়, কেউ চাইলে নিজের হাতে করাতে পারবে, আবার চাইলে সরকারি কর্মীর সাহায্যও নিতে পারবে। এরপর ১০ই নভেম্বর থেকে শুরু হবে বাড়ি গণনার কাজ, যেটা চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত। তবে এই বাড়ি গণনার কাজ এখনই সব জায়গায় শুরু হবে না, কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। এই সময় দেখা হবে পুরো সিস্টেম কতটা সফল হয়, বা এই প্রক্রিয়াতে কোনো ত্রুটি হচ্ছে কিনা, মানুষ ঠিকমতো তথ্য দিচ্ছে কিনা। মানে একদম সহজভাবে বললে ১ থেকে ৭ নভেম্বর আপনি অনলাইনে তথ্য জমা দিতে পারবেন, আর ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এটা পুরোপুরি পরীক্ষামূলক ধাপ। তারপর ২০২৬ সালের ১ এপ্রিল থেকে সারা দেশে পূর্ণাঙ্গ জনগণনা শুরু হবে, যা চলবে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার প্রশ্ন হলো, জনগণনায় কি প্রশ্ন করা হবে, কি জানতে চাওয়া হবে? দেখুন, এবার কিন্তু প্রথমবারের মতো জাতভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। মানে আপনার পরিবারের জাত, আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, আয় সব কিছুই জানা হবে। যেমন আপনার পরিবারের সদস্য সংখ্যা, তাদের নাম, বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষার স্তর, এমনকি আয় বা জীবিকার ধরনও সব কিছুই এই জনগণনায় অন্তর্ভুক্ত থাকবে। এবার আরেকটা বড় পরিবর্তন হলো, প্রথমবারের মতো জাত বা কাস্ট সম্পর্কিত প্রশ্নও থাকবে। কারণ এই জনগণনার মাধ্যমেই তৈরি হবে জাতভিত্তিক জনগণনার ডেটা, যার উপর ভিত্তি করেই ভবিষ্যতে ডিলিমিটেশন বা বিধানসভা ও লোকসভা আসন পুনর্বিন্যাস করা হবে। এই ডিলিমিটেশন প্রক্রিয়া ১৯৭৬ সাল থেকে স্থগিত ছিল, কিন্তু ২০২৬ সালে সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ জনগণনার ডেটা অনুযায়ী ২০২৭ সালে নতুন করে আসন সংখ্যা ও সীমারেখা নির্ধারণ করা হবে। তখন উত্তর ভারতের রাজ্যগুলো যেমন উত্তরপ্রদেশ, বিহার নতুন আসন পেতে পারে, আর দক্ষিণ ভারতের কিছু রাজ্য হয়তো কিছু আসন হারাতেও পারে। এই কারণেই এবারের জনগণনাকে কেন্দ্র করে বিরোধীরা বলছে এর মধ্যে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। তবে কথা বলতেই হবে, যদি জাতভিত্তিক তথ্য পাওয়া যায় তাহলে সরকার আরও ভালোভাবে বুঝতে পারবে কোন জাত বা সম্প্রদায় কতটা পিছিয়ে আছে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থা কেমন। এই তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে সরকারি সুবিধা ও স্কিমগুলো যোগ্যদের দেওয়া যাবে। এটা এক অর্থে সমাজের বাস্তব ছবি তুলে ধরবে। তাই জনগণনায় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। এবার প্রশ্ন, জনগণনায় কি কাগজপত্র লাগবে? সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তালিকা ঘোষণা করা হয়নি, তবে সম্ভাবনা আছে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো ডকুমেন্ট দেওয়া লাগতে পারে। যদি কেউ আপনার বাড়িতে আসে, তারা মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার বলা তথ্য সেখানেই এন্ট্রি করবে। অন্যদিকে যদি আপনি নিজে করতে চান তাহলে একটি অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ চালু হবে, সেখান থেকে আপনি নিজের পরিবারের তথ্য ডিজিটালি জমা দিতে পারবেন। তো দেখা যাচ্ছে এখন থেকে জনগণনা আর কেবল বাড়ি বাড়ি গিয়ে নয়, আপনি চাইলে অনলাইনেও করতে পারবেন। তো এখন দেখে নিই আজকের দ্বিতীয় আপডেট, পিএম কিষাণ প্রকল্পের টাকা ফেরত নিয়ে সরকারের বড় পদক্ষেপ। সম্মানিত দর্শকবৃন্দ, পিএম কিষাণ স্কিমে দেশজুড়ে প্রায় ৩০ লক্ষ উপভোক্তা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছেন। মানে এই সমস্ত মানুষ অযোগ্যভাবে টাকা পাচ্ছেন। কৃষি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী অনেক পরিবারে স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণের টাকা পাচ্ছেন, যা একদম নিয়ম বিরুদ্ধ। কারণ এই স্কিমে স্পষ্ট বলা আছে, একটা পরিবারের মধ্যে স্বামী, স্ত্রী এবং সন্তান মিলিয়ে শুধু একজনই টাকা পেতে পারেন। সবচেয়ে বেশি এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ আর রাজস্থানে। দেশজুড়ে প্রায় ২৯.১৩ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্টের মধ্যে ৯.৯ লক্ষ উত্তরপ্রদেশে আর ৩.৭৫ লক্ষ রাজস্থানে।
এর মধ্যে প্রায় ৯৯% কেসে নিশ্চিতভাবে প্রমাণ হয়েছে স্বামী ও স্ত্রী উভয়েই টাকা পেয়েছেন, অর্থাৎ একই পরিবারে দুইজন সুবিধা নিচ্ছেন। এছাড়াও প্রায় ১.৭৬ লক্ষ কেসে দেখা গেছে পরিবারের অপ্রাপ্ত বয়স্ক সন্তান বা অন্য সদস্যের নামেও টাকা গেছে। আর ৮.১১ লক্ষ কেসে একই জমি বিক্রি করার পর পুরনো মালিক এবং নতুন মালিক দুজনেই টাকা পেয়েছেন। সরকার এই সব কেস এখন ধাপে ধাপে তদন্ত করছে। যাদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা সুবিধাভোগীদের পুনরায় ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি যাচাই করে দেখা যায় আপনি সত্যিই যোগ্য, তাহলে আপনার টাকা আবার চালু হবে। আর যদি দেখা যায় আপনি অযোগ্যভাবে টাকা নিচ্ছেন, তাহলে আপনার প্রকল্পটিই বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন, যদি কারো টাকা বন্ধ হয় কি করবেন? তো প্রথমে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ, ব্যাংকের পাসবুক সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যান। ওখানে যাচাই হবে, যদি সব ঠিক থাকে তাহলে আপনার কিস্তি আবার চালু হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছেন, তাহলে আপনাকে তাদের মধ্যে একজনের নাম কেটে দিতে হবে। বাকি একজনের নাম থাকবে, তার অ্যাকাউন্টেই টাকা আসবে। এখন একটা বড় প্রশ্ন, সরকার কি টাকা ফেরত চাইবে? সরকার এখনও কোনো অফিসিয়াল গাইডলাইন দেয়নি, কিন্তু যারা সরকারকে ট্যাক্স দেন বা সরকারি চাকরি করেন তাদের জন্য টাকা ফেরত দেওয়ার জন্য অনেক আগেই নোটিশ জারি করেছিল কৃষি মন্ত্রক। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ভবিষ্যতে হয়তো সরকার সেই টাকা ফেরত চাইতে পারে। তবে অনেক ক্ষেত্রে তারা চলমান কিস্তি থেকে কেটে নেওয়ার পরিকল্পনা করেছে। মানে ধরুন স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছিলেন, তাহলে যার অ্যাকাউন্ট চালু থাকবে তার ভবিষ্যতের কিস্তি থেকে ধীরে ধীরে সেই ফেরত টাকা কেটে নেওয়া হবে। তাই এখনই নিজের স্ট্যাটাস যাচাই করুন। যদি দেখেন আপনার টাকা বন্ধ হয়েছে, তাহলে দ্রুত কৃষি অফিসে যান এবং ভেরিফিকেশন করান। আর যদি ভুলবশত আপনার নাম কেটে দেওয়া হয়ে থাকে তাহলেও চিন্তা নেই, ডকুমেন্ট দেখালে ফের চালু হবে। কিন্তু যদি সত্যিই আপনার পরিবারে একাধিক মানুষ টাকা পাচ্ছেন, তাহলে প্রস্তুত থাকুন, সরকার যে কোনো সময় টাকা ফেরত চাইতে পারে। শেষে একটা কথা বলবো, সরকারি প্রকল্প মানে শুধুই টাকা পাওয়া নয়, বরং সঠিকভাবে যোগ্যদের কাছে সেই সাহায্য পৌঁছে দেওয়া। আপনি যদি যোগ্য হন, আপনার অধিকার আপনি পাবেনই। তবে যদি যোগ্য না হয়েও সুবিধা নেন, একদিন না একদিন সেটা বন্ধই হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কাজে লাগে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা এমনই সব বাস্তব, দরকারি ও তথ্যভিত্তিক খবর নিয়ে আসি যেগুলো সাধারণ মানুষের সত্যিকারের উপকারে আসে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন আপডেটে।